হ্যাঁ, এই আপনার তো ইউনিভার্সিটি লাইফ, কলেজ লাইফ, স্কুল লাইফ সবকিছু নিয়ে আমরা শুনলাম। এখন ভাইয়া যেটা নিয়ে আমাদের সবার আসলে ইন্টারেস্ট, আপনার জব লাইফ। আপনি যেসব প্রজেক্ট বা যেসব কোম্পানিতে কাজ করেছেন সেগুলো সম্পর্কে আমরা জানবো। হ্যাঁ, ১ম এ আমি জানতে চাচ্ছি আপনি যে অ্যাগ্রোড্রোন নিয়ে কাজ করেছিলেন, সেটা সম্পর্কে আমাদের যদি একটু জানাতেন। তো ড্রোন অ্যাকচুয়ালি অ্যাগ্রো ড্রোন ছিল না, ওটা ছিল ডেলিভারি ড্রোন। ঠিক আচ্ছা, আছে? আচ্ছা। তো ডেলিভারি ড্রোনটা কিরকম, যে আমরা কমান্ড দিয়ে দেবো, অটো প্ল্যান হবে যে এখান থেকে এখানে শর্টেস্ট রাউট কোনটা, এভাবে প্ল্যান হয়, এটা উড়ে চলে যাবে, ডেলিভারি দেবে। তো এটা প্ল্যান প্রোগ্রাম সবই ঠিকঠাক হয়, বাট পরবর্তীতে দেখলাম যে ডেলিভারি ড্রোন আসলে যতটা আমরা ভাবছিলাম যে ইজি পেলোড ক্যারি করা বা মনে করো কম্পোনেন্ট পাওয়া, এটা অ্যাকচুয়ালি অতটা ছিল না। এবং পরবর্তীতে আমরা আইডিয়া চেঞ্জ করে আমরা অ্যাগ্রো ড্রোন, এগ্রিকালচারাল ড্রোন যেটা, ওইটা চিন্তা ভাবনা করলাম যে আসলে আমাদের দেশে অনেক বেশি প্রবলেম হচ্ছে প্রিসিশন এগ্রিকালচারের, বা সময় মতো প্রবলেম আইডেন্টিফাই করা একটা কৃষি ক্ষেত্রের, এবং সেখান থেকে প্রপার ইয়েল্ড ওটা পাওয়া। আবার এমন একটা প্রবলেম হয় যে জমির সার্ভে করা দরকার পড়ে বিভিন্ন সময়। তো এটা যেহেতু আমিন দিয়ে করানো, এগুলো অ্যাকচুয়ালি অনেক বড় প্রবলেম, হ্যাসেল, প্রপার এস্টিমেশনটা হয় না। তো আমরা চিন্তা করলাম যদি আমরা ড্রোন দিয়ে এই প্রবলেমটা সলভ করা যায় তাহলে আসলে অনেক বড় একটা ইম্প্যাক্ট ক্রিয়েট করতে পারবো। এবং এটা নিয়ে আমরা কাজ শুরু করি, আমি, সাবির, আফ্রিদি, সাদ, অনেকেই ছিল। তো ড্রোনের কাজ করতে করতে এক সময় আমরা অনেক বিভিন্ন জিনিসগুলা জানতে পারি, কিভাবে একটা প্রোগ্রাম কিভাবে একটা হার্ডওয়্যারের সাথে ইন্টারেক্ট করে, তারপর ড্রোন কিভাবে ফ্লাই করতে হয়, তারপর ড্রোনের বিভিন্ন যে ভিতরের মোশনগুলো সেগুলো কেমনে ক্যালকুলেট করে, পেলোড ক্যালকুলেট করে। আর একটা ফ্যান্টাসি ছিল ওই যে 3 ইডিয়টস এ যে ড্রোন উড়ায়, ওইসব বিষয়গুলো একটু কাজ করতো, যে না আসলে ড্রোন উড়ানো মানে একটা ইঞ্জিনিয়ার হিসেবে সাকসেস। ঠিক আছে? এবং ওটা শুরু করার পর আস্তে আস্তে আমরা 1 বছর সময় দেওয়ার পর ওটা সাকসেস হয়, ড্রোনটা আসলেই উড়ে। কিছু ডাটাও কালেকশন করা যায়, ক্যামেরা কিনেছিলাম। ওই তো, তারপর অ্যাগ্রো ড্রোন ফ্লাই করার পর আমরা পরবর্তী স্টেপে চলে যাই, সেটা হলো ফান্ডিং ম্যানেজ করা। ওকে, ফ্যালকন টেক বিডি আসলে একটা পাগলদের বলতে পারো আদর ঘর। সেখানে যেটা হয়, আমরা কিছু পাগলাটে ইঞ্জিনিয়ার, আমি, সাবির, আফ্রিদি, এই 3 পাগল করলাম কি, যে ঠিক আছে ড্রোন তো উড়লো, এখন এটাকে কেমনে আমরা একটা ভালো কিছুতে কনভার্ট করব। এখন আমরা ফার্স্ট ট্রাই করছিলাম ভার্সিটি থেকে কিছু ফান্ড এনে এটাকে একটু স্কেল করার, বা এটা কয়েকটা প্রোডাক্ট বানায় প্রোটোটাইপ করে মার্কেটে সেল করার। ওইটা তো হবে না এখন, মানে টাকাটা ম্যানেজ হইতো, বাট আমরা ওইদিকে সময় হয়তো কম দিতে পারি, কারণ আমাদের একাডেমিক লাইফটা আসলে এত বেশি হ্যাসেল যে আসলে ফান্ডিং এর দিক ফোকাস দিলে আসলে পড়াশোনা সব ছেড়ে দিতে হবে। তো আইসিটি ডিভিশন তখন এই স্টুডেন্ট টু স্টার্ট আপ নামের একটা কম্পিটিশন শুরু করে। একটা এটা হলো এরকম যে মানে তোমার বিজনেস আইডিয়াগুলো নিয়ে যেতে হবে, এবং সেইখানে তোমার বিজনেস আইডিয়ার পটেনশিয়াল ওগুলো জাজ করবে, এবং বিভিন্ন যে তোমার ইম্প্যাক্ট দেশের মানুষের প্রতি কেমন এটা হবে, এগুলো জাজ করে এইসব ক্রাইটেরিয়ার বেসিসে তারা করতো, ফান্ডিং দিত। এবং ওইবারে এটা ফার্স্ট ছিল, চ্যাপ্টার 1, আমরাই ফার্স্ট যারা চ্যাম্পিয়ন হয়েছিলাম। তো যেটা হয়, আমাদেরকে ফার্স্টে ভার্সিটিতে পিচ করতে ডাকে, আমরা নিয়ে গেছিলাম হচ্ছে তোমাদের মতো একটা প্ল্যাটফর্ম, এডটেক প্ল্যাটফর্ম। সেটাতে হবে কি, স্টুডেন্টরা এরকম রিসোর্স শেয়ার করতে পারবে, এবং টিচাররাও বিভিন্ন কোহার্ট বা গ্রুপ ক্রিয়েট করবে যেখানে স্টুডেন্টরা কানেক্ট হবে তাদের ব্যাচ ওয়াইজ, এবং রিসোর্সগুলো দেখতে পারবে। তো এটা আমাদের ফার্স্ট আইডিয়া ছিল। এটা নিয়ে আমরা যখনই গেছি স্টেজে, তাদের মানে যাদের কাছে বলছি তারা বলে তোমরা কি কোনো প্রজেক্ট বানাইছো, প্রোটোটাইপ করছো, মার্কেটে দিছো? আমরা তো বলি না, কিছু করি নাই। তো বললো যে তাহলে তো এই আইডিয়া গ্রান্ট করা যাবে না। তারপর আমার বন্ধু সাবির, সে বললো যে আচ্ছা স্যার, আমাদের তো অ্যাগ্রো ড্রোনের প্রজেক্ট করছে, এটা কি দেখানো যাবে কিনা। তো তারাও তো এক্সাইটেড, হ্যাঁ তোমরা ড্রোন বানাইছো, ঠিক আছে নিয়ে আসো তো দেখি। তো আমরা তাদের বসায় রাখলাম, তারা চলে যাবে। এদেরকে বলতে গেলে আমরা ফ্রেন্ডরা মিলে ঘিরে রাখছি যাতে তারা বের হইতে না পারে। ওই পাশ থেকে আমার আফ্রিদি ফ্রেন্ডকে বললাম যে ভাই, মেসে আছে, ড্রোনটা নিয়ে। তো যেমনে পারছে সেমনে, যে ড্রেসে ছিল সেই ড্রেসে ড্রোন নিয়ে চলে আসছে। ওরা ড্রোনটা দেখাইলাম, আইডিয়াটা পিচ করলাম যে আসলে আমাদের এটা হচ্ছে গিয়ে আমাদের ইচ্ছা। আর এই যে ট্র্যাকশন গুলো আছে বিভিন্ন পত্রপত্রিকায় আমাদের নিয়ে লেখা হয়েছে, আর কারা কারা এর ভিতর ছিল ইনভলভ সেগুলো বললাম। তো তারা মানে ওইখানে বললো যে আসলে এই অনেকগুলো টিমকে সিলেক্ট করছি, বাট তাদের কোনোটাই আইডিয়া আমাদের মন প্রসূত হয় নাই, খালি তোমাদের আইডিয়াটা আমাদের খুব ভালো লাগছে, এবং ঢাকাতে তোমাদের আইডিয়াটাকে আমরা স্পেশাল প্রায়োরিটিতে দিলাম। মানে তাদের অলরেডি সিট ফিল্ড, বাট আমাদেরকে স্পেশাল প্রায়োরিটিতে তারা ইনক্লুড করে দিল ঢাকার রাউন্ডে। তো এখানে কোয়ালিফাই করলাম, বাট তখন আসলে ওরকম এটা নিয়ে অতটা এসপাইরেন্ট ছিলাম না, কারণ আমরা জানি যে তখন 2200 স্টার্ট আপ,
এবং দেশের বড় স্টার্ট আপ, ট্রাক লাগবে, পার্কিং কই, ইমেডি, এরা হচ্ছে এখানে স্টার্ট আপ কম্পিটিশনে ছিল। আমরা সেখানে গেছি জাস্ট এই যে চিল করতে, পাগলাটে ইঞ্জিনিয়ার তারা জাস্ট মজা নিতে গেছে। ওকে, তো এর ভিতরে আমরা আবার চিন্তা করলাম যে ঠিক আছে, চ্যানেল আইতে তখন আর একটা প্রোগ্রাম হইতো উদ্ভাবকের খোঁজে। ঠিক আছে, ঢাকা রাউন্ডে অ্যাটেন্ডও করতাম না, যদি উদ্ভাবকের খোঁজে ওই রাউন্ডটাতে আমরা ডাক না পাইতাম, ঢাকার একটা লাইভ শো। তো ওইখানে যেটা হয়, ওইখানে তোমার জাজ করে প্রজেক্টগুলা এবং ওইখানে যে উদ্ভাবনগুলো এগুলোকে মার্কেটিং করে দেয়। এখন তো আমাদের প্রোডাক্টটা যদি আমরা মার্কেট করতে পারি তাহলে তো ইনভেস্টর বলো বা হয়তো আরো লোক পাবো আমরা যারা আমাদের সাথে কাজ করতে ইচ্ছুক হবে। ওই পার্সপেক্টে আমরা ঢাকায় গেছি। তো ঢাকায় থাকা অবস্থায় ওইটা শেষ করলাম, চ্যানেলের ওই প্রোগ্রামটা। তারপর আমরা গেলাম ওই ইয়াতে, ঢাকা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির অপোজিটে আছে, ওটা টেকনিক্যাল ট্রেনিং সেন্টার এরকম একটা কিছু। তো এখানে গেলাম, ওইখানে 3 দিনের রাউন্ড। তো প্রথম দিন যাওয়ার পর জাস্ট রেস্ট এবং কথাবার্তা, বিভিন্ন ট্রেনিং হয়। দ্বিতীয় দিন পিচ করতে হয়, আর তৃতীয় দিন হচ্ছে প্রাইজ গিভিং সেরিমনি। তৃতীয় দিন আর কি আবার যারা সিলেক্ট হয়ে যায় সেকেন্ড দিন তাদেরকে আবার পিচ করা লাগে। তো গেলাম, যাওয়ার পর ওইখানে আমি আর সাবির পুরা ছিল। ওই দিন আনফর্চুনেটলি আফ্রিদি যাইতে পারেন আমাদের সাথে। ওইখানে বেশ ভালো বুফে খাওয়া দাওয়া, তারপর আশেপাশে জাহাঙ্গীরনগর ভার্সিটিতে ঘুরতে গেলাম। মানে আমরা গেছি ঘুরতে, আমাদের এখানে জিতার কোনো ইন্টেনশন নাই, আমরা এখানে আসছি জাস্ট মজা নিতে। ওইভাবে ঘোরাফেরা করতেছি, দেখতেছি এনভায়রনমেন্ট গুলো কেমন। তো এরকম করতে করতে পিচ করার সময় আসলে আমরা অনেক প্যাশনেট ছিলাম। তো প্রজেক্টের প্রতি প্যাশনটা হয়তো যারা বিচারক বা জাজ প্যানেল তারা রিয়েলাইজ করতে পারে যে আসলে এদের অনেক আছে, এই প্রজেক্টের প্রতি অনেক প্যাশন আছে। পরবর্তীতে তারা আমাদেরকে ফাইনালের জন্য সিলেক্ট করে, ফাইনাল পিচ ডের জন্য। ওই দিন আইসিটি মন্ত্রণালয়ের আমাদের মাননীয় প্রতিমন্ত্রী জুনায়েদ হাসান পলক এবং মন্ত্রী আমাদের মোস্তফা জব্বার স্যার, ওনারা দুজনই আসেন। তো আমাদের পিচ আইডিয়াগুলো শুনেন এবং পরবর্তীতে জুনায়েদ স্যার বলে আর কি স্টেজে যে এই যে আমাদের এই যে ড্রোন, এই টাইপের প্রজেক্টগুলো করতে হবে, এতে আমাদের দেশের আসলে সামনে অগ্রগতি সম্ভব। তো ওইটা শুনে তো আমার মনে করো লেগে গেছে যে ড্রোনের কথা যখন স্পেসিফিকলি বললো, এখানে তার কোনো ড্রোন স্টার্ট আপ নাই, আমরা মনে হয় গেছি। এই তো মজা। ও এখানে একটা মজার বিষয় ছিল, আমরা যখন পিচ করতে উঠবো ফাইনালে, তো ড্রোনটা আমরা করছি কি রুমে রেখে আসছি, আর রুমটা ছিল শেয়ারিং রুম। শেয়ারিং রুম বলতে দুইটা টিমকে একটা করে রুম দিছে, আমি আর সাবির এক পাশে আর একটা টিম অন্য পাশে। তো তারা আবার রুমের চাবি নিয়ে গেছে এবং রুমের ভিতর ড্রোন ছিল। আমরা তো আমরা তো ভাবিও নাই আমাদেরকে ডাক দিবে। ঠিক আছে, ওই দিন তখন আবার রমজান মাস ছিল, দিনের বেলা ফাস্টিং। তো সেরেটেরি করে যে ঘুমাইছি, আমাদের রাউন্ড শুরু হয়েছে 10টা থেকে। 11টার সময় ফোন আসছে, ফোনে যে আপনাদেরকে তো খুঁজতেছে, আপনাদের স্টেজে ওঠা লাগবে। তো কোনো মতে আড়মোড়া দিয়ে ভেঙে উঠে গেছি যে হ্যাঁ 10টা টিম 12টা টিমকে পিচ করতে হবে, হয়তো আমাদের আইডেন্টি ডাইনামিক, এ কারণে আমাদেরকে ডাকছে। তো এভাবে চলে গেছি, ড্রোন মন কিছু নিয়ে নেই। তো যাওয়ার পরে ওইখানে যাওয়ার পরে যখন আইসিটি মন্ত্রী এরকম বললো, তখন তো আমার ভিতরে তোলপাড় যে এখন তো মনে করো যদি ড্রোন না নিয়ে স্টেজে উঠি তাইলে তো সম্মান থাকে না। তারপর রুমে দৌড় দিয়ে গেলাম আমি আর সাবির, গিয়ে রুমের দরজা ভাঙবো, কারণ চাবি যার কাছে তাদেরকে আমরা ফোনে পাচ্ছি না। তো দরজার ভিতর ইট নিয়ে বাড়ি শুরু করছি তালার উপরে। তার ভিতর ওইখানকার যে কেয়ারটেকার, উনি আবার নিচ থেকে শব্দ শুনতে পেয়ে আসছে, আইসে আবার বললো যে দাঁড়ান চাবি নিয়ে আসতেছি। তো চাবি খুললো, খোলার পর আমরা ড্রোনটা নিয়ে আবার দৌড়। ততক্ষণে আমাদের অলরেডি খোঁজা শুরু হয়ে গেছে, স্টেজে নাম টাম ডেকে ফেলছে। আমরা আসছি, মানে 1 মিনিট যে জিরাবো সেই সুযোগটাও নেই। আর মাইন্ডসেট কেমনে ঠিক করব যে কি বলবো না বলবো, জাস্ট স্লাইডটা আছে, স্লাইডটা দিয়ে আমার চ্যানেলাইতে প্রেজেন্ট করছিলাম, ওই স্লাইডটাই। তো স্লাইড চালাই দিলাম, বলা শুরু করলাম যে আসলে এরকম এরকম প্রজেক্ট, এখানে এরকম হবে যে ড্রোন দিয়ে আমরা অটোমেটেডলি ফসল ক্ষেতের ছবিটা গ্যাদার করব সার্ভের মতো করে, তারপর এটা জিও লোকেশন ওয়াইজ আমরা করব, এই যে ছবিটা। থ্যাংক ইউ নাইম। তো আমরা যখন এই প্রজেক্টটা প্রেজেন্ট করি তখন দেখলাম যে আসলে এটা অনেক বেশি মার্কেট বা তখনকার অডিয়েন্সের কাছে অনেক বেশি গ্রান্টেড হয়েছিল। এরপর তো রেস্ট ইজ হিস্টোরি, আমরা ওখান থেকে কিভাবে কিভাবে চ্যাম্পিয়ন হয়ে যাই। আমরা না শুধু 10টা টিম পাই, স্টার্ট আপ গ্রান্ট পাই, বাট আমাদের হচ্ছে এখানে বেশ ভালো পজিশন ছিল। তো এই তো এভাবে করে ওই জার্নিটা শুরু কোম্পানির ফাউন্ডিং এর। এরপর আইসিটি মন্ত্রণালয়ে তারা শুরু করলো আমাদের প্রেশার দেওয়া যে তোমরা আসলে ফর্মালিটিস আছে কিছু, দেশে একটা কোম্পানি দিতে হলে বা একটা আইডিয়া গ্রো করতে হলে
এখানে ফান্ডিং এর জন্য একটা ইনস্টিটিউশনের মাধ্যমে যেতে হয়। তো আমাদের ওই কারণেই বরিশালে আমরা ট্রেডমার্ক করে করলাম, আমাদের কোম্পানি স্টার্ট করলাম ট্রেড লাইসেন্স করে, ফ্যালকন টেক বিডি নামে। এই তো 10 লাখ টাকা ফান্ডিং নিয়ে শুরু করলাম, তারপর শেষ হলো। এই জবটা নেওয়ার ঠিক আগে আগে আমরা চিন্তা করছি যে আর আসলে মার্কেটে কিছু প্রবলেমস আছে। এই তো এভাবে আমার কোম্পানির লাইফ শুরু। অসংখ্য ধন্যবাদ ভাই। আপনার এই যে পুরো গল্পটা আসলে মাঝে মাঝে খুব গুজবাম্পিং ছিল, এটা অনেক সুন্দর মানে এবং ইন্সপায়ারিং ছিল। আমার মনে হয় যারা নিজেরা এক একটা স্টার্ট আপ করার ইচ্ছা আছে আমাদের অডিয়েন্সদের মধ্যে, তারা খুব ভালো একটা ইন্সপিরেশন পাবে এই গল্প থেকে। অসংখ্য ধন্যবাদ ভাইয়া।